সেখানে গত কয়েকদিন দেখছিলাম, অর্ধেক পাগল কি ফুল পাগল জানি না, এই হাঁটু ফাটু সব বেরিয়ে আছে দেখছি, ইফতার পার্টিতে বসে আছে। দেখেছেন না? দেখেন। তাহলে এই যে আমার ধর্মকে নিয়ে বারবার এই যে অপমান, এই যে অবজ্ঞা, এই যে নাটক, এই যে মা মুসলমানেরকে শুধু বোকা বানিয়ে তাদেরকে আমার দলে করব, এর জন্য যে ড্রামা, এইভাবে যে আমার ধর্মকে নিয়ে খেলা হবে, এর প্রতিবাদের, এদের বিরুদ্ধে সংগ্রামের, এদেরকে নেস্তে নাবুদ করে দিবার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি এদের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম না থাকে, এদের বিরুদ্ধে আপনাদের লড়াই যদি না থাকে, আপনি নিজেকে মুসলমান মনে দাবি করলেও কিয়ামতের দিন নবীর শাফাআত পাবেন কি সন্দেহ আছে? কেন এই রোজা ইসলামের তৃতীয় পঞ্চম স্তম্ভ, তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। প্রথমে কলেমা, তারপরে নামাজ, তারপর হচ্ছে রোজা। রোজা এত মহান একটা ইবাদত, এই রোজাতে আল্লাহ ক্যান্সার মুক্ত একটা শরীর দেয় এই রোজার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার কারণে সুগার মুক্ত শরীর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা হলো 11 বছর যা খেয়েছি, যত ভাইরাস টাইরাস ঢুকেছে সব কিছুকে বার করে দিয়ে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে 11 মাসের জন্য একটা সুন্দর আপডেট শক্তিশালী শরীর দেয় রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত ক্যান্সারের স্পেশাল ডাক্তার বলছে ক্যান্সার থেকে বাঁচতে গেলে 12 থেকে 14 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন তোমার কতদিন থাকতে হবে? 20 থেকে 25 দিন। 1500 বছর আগে আমার রাসূল বলেছে রোজা রাখো, ক্যান্সার থেকে বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই রোজাকে নিয়ে যারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বা আন্ডার কি বলে প্যান্ট ছিঁড়া প্যান্ট, পাগল নাকি জানি না ভাই, দেখছিলাম, আপনারা দেখেছেন কি জানি না, মানে কত বড় অসভ্য বর্বর যে একটা জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পরতে হয় এই মানবরূপী পশুদের জানা নাই। এরা মানবরূপী পশু ছাড়া কিছু নয়। আমার কথাই বেজার হচ্ছে না আপনারা? এরা আমার ধর্মটাকে শেষ করে দিবার প্ল্যান করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে। কিন্তু মনে রাখবেন এদের থেকেও বড় আসামি আমরা, এদের থেকেও বড় আসামি আমরা। আমরাই এদেরকে তুষণ করি, আমরাই এদেরকে তেল মাখাই, আমরাই এদেরকে ক্ষমতায় আনি, আমরাই এদের পিছনে ঘুরে বেড়াই, আমরাই এদেরকে মাথায় তুলি। আর এরা ক্ষমতার জোরে এসে আমার ধর্মকে মিটাচ্ছে। এরা ইফতার পার্টির নামে আমার ধর্মকে শেষ করছে। এদের সঙ্গে কিছু দালাল পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা মিশেছে। হারামখোররা কিছু টাকা নিয়ে এদের সঙ্গে মিশে হই হই করতেছে। অথচ আমার নবীর চোখের পানি ফেলা ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, নবী বদরে মার খেয়েছে, নবী উহুদে মার খেয়েছে, নবী ঘর ছাড়া হয়েছে এই ইসলামের জন্য। আমার নবীর উম্মত কিয়ামত কিন্তু বড় কঠিন হবে। সেদিন কোন পীর সাহেবকে দেখবে না আল্লাহ, কোন পীরজাদা আল্লাহ দেখবে না, মুফতি মাওলানা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কি আমার নবীর পক্ষে ছিল বড়, তাই আমার দুশমন সবাই হয়ে গেল। নবীর দিনের স্বার্থে বলি এই মানবরূপী পশুগুলোকে এদের ঠিকানাটা বুঝানো দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আয় আমার ভাইরা, বসো, তুমি বসো। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, সময় কম ভাই, এটা আমি দুঃখের সাথে বলে যাচ্ছি। আজকে কি যেন একটা হচ্ছে, যদি আজ না রোকেন কালকে দেখবেন ওই ইফতার পার্টিতে মূর্তি তুলে দেবে, কাল দেখবেন ওই ইফতার পার্টিতে দোয়া করানো হবে, কোন একজন ফাসেক ফাজেল বেঈমান চোর চিটিংবাজকে দিয়ে দোয়া করানো হবে। এই মেসেজটা তামাম ওয়ার্ল্ডে যাবে, ইসলামের বদনাম হবে। আগামী দেখবেন ওই ইফতার পার্টিতে মহিলা এসে দোয়া করবে, পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওটা কে করছে দেখবে না, দুনিয়ার লোক আপনার দিনকে থুতু ফেলবে, তামাশা করবে। তাই আমার দরকার আছে যে পাওয়ারে এরা আমার দিনের উপরে জুলুম করছে ওই পাড় থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাতে একদিন সময় লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। আমরা পারবো কি পারবো না অতও জানি না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা? হাত তুলে দেখান, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। রমজানের দুশমনেরা বলুন মুর্দাবাদ।
রমজান শরীফের দুশ্মনেরা বলুন মুর্দাবাদ, নারে দিবে। ভাইরা আমার, আপনি আপনার লিয়ে থাকুন, আমাকে আমার লিয়ে থাকতে দিন। আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি, আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন? আপনার মতো অপবিত্র, আপনার মতো চরিত্রহীন, আপনার মতো নোংরা, আপনার মতো ডাকাত, আপনার মতো গরিবের লুটেরা, আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া, আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো মসজিদের দুশ্মন, আপনার মতো মাদ্রাসার দুশ্মন আমার রোজার মাহফিলকে কেন্দ্র করে কোন রকম অনুষ্ঠান করে সেটা আমার ধর্মকে বড় লজ্জায় ফেলছে, যেটা আমাদেরকে মাথা তুলতে বড় খারাপ লাগছে, যেটা আমাদেরকে বড় লজ্জা লাগছে। হে আমার তো এর আজও পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। না ভাই, একদিন নিয়ত করলেন 3টে নফল রোজা রাখা, মান্নত করেছিলেন বাচ্চা সুস্থ হলে রোজা রাখবো, এটাকে বলা হয় মান্নতের রোজা। আর এই মাসের রোজাটা হলো ফরজ রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহর হুকুম, এটা ফরজ, ওটা হচ্ছে মান্নতের রোজা। নিয়ত করেছেন, আপনারাও নিয়ত করতে পারেন যে আমার এই ব্যবসাটা যদি ভালো হয়ে যায়, কথা বুঝে আসছে, বা আমি অসুস্থ থেকে যদি শেফা পাই, বা আমার বাচ্চা ভালো রেজাল্ট হোক, কিছু নিয়তে ভালো কাজে নিয়ত করলে একটা রোজা রাখার নিয়ত করতে পারেন। আম্মাজান খাতুনে জান্নাত 3টে রোজা রাখার নিয়ত করলেন। তা রোজা রাখবে কি দিয়ে? সেহরিতে কিছু নাই, পানি দিয়ে। আল্লাহ তো আমাদেরকে অনেক খাওয়ায়, এরপরেও যদি রোজা রাখতে না পারি দুর্ভাগ্য। ইফতারে কিছু জবের আটা, রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, ইফতার করবে। ঠিক এমন সময় দরজায় একজন মুসাফির আওয়াজ দিলেন, মা আপনি নবী বংশের সন্তান, আপনার দরবারে এসেছে, আমি কয়েকদিন ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেন। এত সামান্য খাবার ছিল, সেটা যদি হাফ দিই মানুষটার হবে না। তাই আম্মাজান কি করলেন, সমস্ত খাবারটা নিয়ে তিনার স্বামী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, যান এটা দিয়ে আসেন। সমস্ত খাবারটা দিয়ে দিল। তাহলে যতজন রোজাদার ছিল, খাতুনে জান্নাত রেখেছিলেন, মাওলা আলী রেখেছিলেন, হাসান হোসেন রেখেছিলেন, আর একজন কাজের মানুষ ছিল ফিজা নাম, তিনিও রেখেছিলেন। সবাই পানি দিয়ে ইফতার করলো। পরের দিন আবার সেহরিতে পানি, ইফতারের জন্য বসেছে। ঠিক আবার একজন মুসাফির এসেছে। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? হ্যাঁ, একটু কষ্ট হওয়া ভালো, তবে তো আরো সলিড হবে, ঠিক না? আমরা দেখবেন অস্ত্র বানাবার জন্য, কোন ভালো জিনিস তৈরি করার জন্য, বা সব ক্ষেত্রেই দেখবেন সেটাকে আগুনে দিয়ে পুড়িয়ে পিটিয়ে তারপর ডিজাইন তৈরি করা হয়, ঠিক না? একটু কষ্ট না হলে ডিজাইন ভালো হয় না। তা আমার আল্লাহ আমাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে সবর করা শিখাচ্ছে। তো সেই আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, রোজা অবস্থায় শেষ সময়ের দিকে একটু দাঁড় করিও, আর একটু ট্রেনিং দিয়ে আছে, আর একটু সবর করতে শেখো। আমাদের তো ধৈর্য নেই, সবর নেই, এটাই তো আমাদের বিপদের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ধৈর্য সবর উঠে গেছে। তো যাক, পরের দিন আবার এসেছে, আবার যখন আওয়াজ দিয়েছে, মা কিছু খাবার দিন, হুজুরের বড় সাহেবজাদা হযরত ইমামে হাসান হুজুর, কথা বুঝলেন? কতদিন মা শিখিয়েছে, ছেলে দেখে, মাকে দেখেই তো ছেলেরা শেখে। সমস্ত খাবারটা নিয়ে গিয়ে গরিবকে দিয়ে দিয়েছে, পানি দিয়ে ইফতার খুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন হলো, 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেয়েছে। ইফতারে সামান্য জবের একটা রুটি আর খেজুর নিয়ে বসেছে। ঘরে কিছু নাই, ওই হযরতে আলী হুজুর খেটে আনে, ওই রোজ খাটে রোজ খায়, এইটুকু জিনিস। এর থেকে আপনারা বেশি সংসারে বরকত আছে না নাই? এর থেকে বেশি জিনিস আল্লাহ আপনাদের রেখেছে না রাখেনে? এটা কিন্তু তিনাদেরই সদকার ওসিলা, তিনারা কষ্ট করেছে বলে আজকে ফল পাচ্ছি। এরপরও আমাদের ধৈর্য নেই, একটু হারাম কোন জায়গায় পেলেই আমরা ছুটে পালাই, নাউজুবিল্লাহ বলে। এগুলো পরীক্ষা, আল্লাহ সবর করেন। তো হযরত ইমামে 3য় দিনের দিনে আবার একজন গরিব এসেছে যে আমাকে কিছু দেন। হযরতে হোসাইন হুজুর উঠে দাঁড়ালেন, যা ছিল সব নিয়ে গিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলেন। 3 দিনই সেহরিতো পানি, ইফতারও পানি। হাত তুলেছে আল্লাহর কাছে, দোয়া চাইবে, আল্লাহ আমি ফাতেমা আপনার খুশির জন্য 3টে রোজা রেখেছি, 3 দিনই পানি খেয়েছি, সেহরিতে ইফতারও পানি। আল্লাহ, ফাতেমা কিন্তু আপনার উপরে নারাজ নয়, ফাতেমা আপনার উপরে খুশি।
কেন আপনি ফাতেমাকে সেহরি তো পানি খাইয়ে রাজি, ইফতারও পানি খাইয়ে রাজি? আপনি যদি আপনার দাসকে এই রকম রেখেতে আপনি খুশি হন, আমি ফাতেমা আপনার খুশির জন্য কেন পানি খেয়ে খুশি নয়? তাই আমি ফাতেমা খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সামান্য কিছু হলেই আমরা অভিযোগ করা শুরু করি। অভিযোগ, হ্যাঁ আল্লাহ চাইতে বলেছে, চান, কিন্তু আল্লাহ বিরোধী হবেন না, নবী বিরোধী হবেন না। তো যাক, এটা দোয়া। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে আলোচনা করে আমি একটু দোয়া করব। সকলে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমাদের এখানে আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ রোজাদার, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ইসলামের অনুসারী, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজি, রোজা রেখেছি এবং একসাথে ইফতার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ভূমিকা দিতে গেলে কথা হবে না। রোজাদারদের জন্য দুটো খুশি। কটা? মেন দুটো খুশি। কি? লিসাইমি ফারহাতানি ফারহাতুল ইনদাল ইফতার ওয়া ফারহাতুল লিকা রাব্বি। এক ইফতারের সময় দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার জন্য এই টাইমটা হলো খুশির সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের দোয়া কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কেন এখানে সব আমরা রোজাদার, ঠিক না? আর এটা ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা টুপি পরানোর প্রোগ্রাম নয়, এটা টুপি ওয়ালাদের প্রোগ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি কি? লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, এই রোজার মাস এলে 7টা জাহান্নামের দরজা সিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং 8টা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস এলে ইবলিশ শয়তানকে আল্লাহ জিনজিল দিয়ে বন্ধ করে দেয়, বেঁধে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইবলিসের চেলাগুলো তো বাঁধা হয় না। ইবলিসের চেলা বোঝেন তো নাকি? আপনারা বোঝেন না? অনেক ধরনের চেলা আছে। আমি আজকে একটা চেলা বলবো, শুনবেন? খারাপ লিখছেন না তো? কেন আমাদেরকে ইবলিসকে চেনা দরকার, আর ইবলিসের চেলাকেও চেনা দরকার। বলুন তো ভাই, ধর্ম ভালোবাসার জিনিস। ধর্ম বিশ্বাস, ভক্তি, প্রেম, আস্থা, ভালোবাসার জিনিস, ঠিক না? আমি যেমন ইসলামের অনুসারী, আপনারাও ইসলামের অনুসারী, কিন্তু আমার দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, আদিবাসী আছে, মতুয়া ধর্ম আছে, কথা বুঝে আসছে, সেরকম অনেক ধর্ম আছে। যার যার বিশ্বাস, যার যার প্রেম তার কাছে, ঠিক না? তাদের যে ধর্মের রুলস, সেই রুলস অনুযায়ী তারা তাদের ধর্মের কাজ করে। এখন আমি আব্বাস সিদ্দিকী, আমি যদি রাজনীতির রুটি শাখা স্বার্থে আমি হিন্দু ভাইদের ধর্মের স্থানে গিয়ে তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতিকে ব্রেক করে আমার মন মতো কিছু যদি একটা ব্যবস্থা করি, সেটা কি হিন্দু ভাইদের ধর্মের উপরে আঘাত দেওয়া হবে না? হবে না? আচ্ছা, এই আঘাত দেওয়ার অধিকার কি আমাকে ইসলাম দিয়েছে? দেয়নি। আমার দেশকে দিয়েছে? না, আমার দেশও দেয়নি। কেন? আমার দেশ হলো মহান দেশ, অনেক সুন্দর দেশ, ভালো দেশ। আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশের নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য। কি আপনারা খুশি না? খুশি নয়? আমি তো অতি দিল থেকে বলছি, আমি অনেক গর্বিত যে আমি ভারতীয়। কেন? আমি এই দেশে অনেক ভালো শান্তিতে আছি, কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য, বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয়। দেশ এর জন্য দোষী নয়, আমরা দোষী। আমরা খারাপ লোককে নির্বাচন করি তাই। তো যাক, আমার বলার উদ্দেশ্য যেটা, ধরুন
হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে, মতো ডিপ তো বুঝি না বা জানিও না, বলতে গিয়ে মিস্টেক হয়ে যাবার ভয়ও থাকে, আর এই মিস্টেকে কারো দিলে আঘাত হোক এই ইজাজত ইসলাম আমাকে দেয় না। তারপরেও বলছি, তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে, তাদের বিশ্বাসের পবিত্র, আমার পবিত্র আমার বিশ্বাস, আমার স্টাইল আলাদা, তেনার স্টাইল আলাদা। সেখানে যদি একজন সারাবি, চোর, বদমাইশ, গরিবদের লুটা, খুনি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী এরকম একটা লোককে দিয়ে যদি সেই অনুষ্ঠানের কর্মসূচিটা করা হয়, তাহলে হিন্দু ভাইয়েরা কি এতে খুশি হবে? জোরে বলুন। আশা করছি তেনারা খুশি হবে না, কোনো ধর্মের লোক খুশি হবে না। কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে না জানালে কিয়ামতের দিন আমাকে ধরা পড়তে হবে। আমিও তো বাপ হাত বাঁধা আছে না নাই? আমার আল্লাহ আমাকে তো বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে হক কথা বলো, হক কাজ করো, হক মানুষকে শোনাও, হকের দিকে টানো, নাই করো নাইয়ের পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তা আজকে আমার সামনে যখন দেখবো যে আমার নামাজকে নিয়ে, আমার হজকে নিয়ে, আমার দাড়িকে নিয়ে, আমার টুপিকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার মাদ্রাসাকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে কোন রকম যখন ষড়যন্ত্র হবে বা কোন রকম ভাবে অন্যায় কাজ হবে, আমি কি তার প্রতিবাদ করার অধিকার আছে না না? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, হাত তুলে বলুন আছে না নাই? হাত না বান। আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, পীর ভাই, আমি নবীর ঘরের সন্তান, আমি নবীর গোলাম, আমি দাদা পীরের আওলাদ। আমার বিভিন্ন পরিচয় বিভিন্ন মানুষের কাছে, কার কাছে ছাত্র বন্ধু, কারো কাছে সহপাঠী বন্ধু, কারো কাছে ছাত্র, কারো কাছে আমি ভাইয়ের মতো, কারো কাছে সন্তানের মতো, যার যার দিলে। কিন্তু আমার অধিকার আছে আমার ধর্মকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে। কি রিসেন্ট দেখছি কয়েক বছর ধরে এই রোজার মাস হলে তথাকথিত একদল মানুষ যারা ইসলামের অনুসারী নয়, উপরন্তু তারা বিভিন্ন সময় ইসলামকে দেখে নাক ছিটকেছে। তাদের কর্মকাণ্ডে কখনো কখনো আজানের বিরোধী হয়েছে, তাদের কর্মকাণ্ডে কখনো কখনো মসজিদ মাদ্রাসাকে মিটাবার প্ল্যানও হয়েছে, কখনো কখনো মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে। চুচুড়ার মতো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসায় তারাও মেরেছে। কখনো 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 তাদেরই দলের লোকেরা আল্লাহর নামকে মেম্বার বা মণ্ডপ যাই বলেন না কেন তৈরি করে সেখানে পায়ের গোড়ায় রেখে দিয়ে অপমান করেছে। নানান দিক দিয়ে দেখেছি তারা ইসলামের বিরোধী করেছে। কিন্তু এই রোজার মাস এলে তাদের ঘরে দেখা যায় ইফতার পার্টির নামে তারা নিরীহ মুসলমানদের ঘরে বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে তাদের রাজনীতির রুটি শাকার জন্য তারা আগিয়ে আসে। আমি জানতে চাইছি আমার কমকে তাদের এই কর্মকাণ্ডগুলো কি ইসলামের কে নিয়ে নাটক করা হচ্ছে না হয়নি? জোরে বলুন। তাহলে এই যে অন্যায়, এই অন্যায় যারা করে এরা আমাদের কাছে দোষী না দোষী নয়? অতএব এদেরকে এই অন্যায় থেকে অব্যাহত ফিরিয়ে আনার জন্য একজন দ্বীনের খাদেম হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জাগানো। কেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা সমান রূপে পাপ হয়। খুব ভালো করে বুঝবেন। আমি দেখছিলাম ইফতার পার্টির নামে সেখানে হারাম পয়সায় রোজাদারদের ঘরে ইফতার করানো হচ্ছে। ইফতার পার্টির নামে সেখানে মহিলাদের ঘরে নিয়ে এসে বসানো হচ্ছে। যে মহিলা আবজা কুলঙ্গ, ইফতার পার্টির নামে সেই মহিলাদের কিছু কিছু মাথায় রাসূলুল্লাহ টুপি সুন্নতকে পরানো হচ্ছে। অথচ এই টুপিটা যদি আপনি আপনার ঘরের স্ত্রীর মাথায় পরান, এটাও শরীয়ত বিরোধী কাজ হবে, কারণ এটা পুরুষের জন্য পড়ার নিয়ম। সেই ইফতার পার্টির নামে দেখা যাচ্ছে